গবেষণায় বাংলাদেশের সক্ষমতার নতুন প্রমাণ দিল গ্লোব বায়োটেক। 2015 সালে প্রতিষ্ঠানটি স্থাপন করে আধুনিক গবেষণাগার। কোভিড-19 মহামারীর সময়ে ডক্টর কাকন নাগ ও ডক্টর নাজনীন সুলতানার নেতৃত্বে বিজ্ঞানীরা শুরু করেন টিকা উদ্ভাবনের কাজ। তবে এই পথ চলা সহজ ছিল না। বিগত সরকারের মন্ত্রী উপদেষ্টা সহ একটি শক্তিশালী চক্রের বাধা ও নানা জটিলতার মধ্য দিয়েই এগিয়ে যেতে হয় গ্লোব বায়োটেককে। দীর্ঘ সময় অতিক্রম করার পর অবশেষে সাফল্যের মুখ দেখে বঙ্গভ্যাক্স। সময় ছিল না, তারপরে আমরা হাল ছাড়িনি। আমরা শেষ পর্যন্ত তো আপনার এটার প্যাটেন্ট আদায় করে নেওয়া, এটা কিন্তু কঠিন জিনিস, এটা একটা কঠিন ব্যাপার। এটা ধরেন একটা নতুন প্রোডাক্টের প্যাটেন্ট নিতেই আমেরিকার মতো জায়গা 5-7 বছর লাগে। তা আমরা যে 5 বছর 4 বছর 4.5 বছরে এটা প্যাটেন্ট টেকনোলজি, শুধু এটা টেকনোলজি, খালি প্যাটেন্ট তো পাইছি, এটা টেকনোলজিটা প্যাটেন্ট পাইছি। এই টেকনোলজি দিয়ে অনেক কিছুই করা যাবে। বঙ্গভ্যাক্স বিশ্বের প্রথম 1 ডোজের কার্যকরী mRNA ভ্যাকসিন। প্রাণীর উপর পরীক্ষায় ভ্যাকসিনটি নিরাপদ ও কার্যকর প্রমাণিত হয়। পরে এটি অন্তর্ভুক্ত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার তালিকায়। গবেষণার ফল প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক জার্নাল ভ্যাকসিন ও সায়েন্টিফিক রিপোর্টসে। বিশেষজ্ঞদের মতে এই প্যাটেন্ট বাংলাদেশের ওষুধ শিল্পকে বৈশ্বিক বাজারে নতুন উচ্চতায় নিয়ে যাবে। জনস্বাস্থ্য সুরক্ষা, স্থানীয় উৎপাদন ও রপ্তানির ক্ষেত্রেও খুলবে নতুন দ্বার। বঙ্গভ্যাক্স তো এখন আপনি বলতে পারেন যে একটা বাংলাদেশের জন্য একটা ইতিহাস। বাংলাদেশের সাধারণ মানুষজনের এবং যারা ঔষধ শিল্পের লোকজন, তাদের সবার জন্য একটা স্ট্রাগলিংয়ের ইতিহাস। এই প্রযুক্তি দিয়ে বাংলাদেশ ভ্যাকসিনে স্বয়ংসম্পূর্ণ হয়ে বরঞ্চ ভ্যাকসিন রপ্তানিকারী দেশ হওয়ার সময় সুযোগ আছে। আগেও ছিল, এটা এখন আরও দৃঢ় হয়েছে, এখন লিগ্যাল রাইট এসে গেছে। এখন শুধু অপেক্ষা কবে সারা দেশে পৌঁছে যাবে এই ভ্যাকসিন। মাকদুরা মিতি, দেশ টিভি, ঢাকা।